1.3 ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। একটি উদাহরণ দিয়ে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেখানো হলো। উদাহরণ: ভাগের সাহায্যে 2304 এর বর্গমূল নির্ণয় করো। সমাধান: কয়েকটি ধাপে তোমাদের এই সমাধানটি করতে হবে। প্রথম ধাপ, সংখ্যাটি 2304 সংখ্যাটি লিখি, এভাবে আমরা লিখব। এরপরে দ্বিতীয় ধাপ, ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া করি, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দেই। আমরা এভাবে রেখা চিহ্ন দেব প্রত্যেক জোড়ার উপর। তৃতীয় ধাপ, ভাগের সময় যেমন খাড়া দাগ দেয়া হয়, ডান পাশে তদ্রূপ একটি খাড়া দাগ দেই, এভাবে একটি আমরা খাড়া দাগ দেব। চতুর্থ ধাপ, প্রথম জোড়াটি 23, এর পরবর্তী বর্গ সংখ্যাটি হলো 16। অর্থাৎ কাজ করতে গেলে প্রথম জোড়াকে বর্গ করে আমাদের মিলিয়ে দিতে হবে। অর্থাৎ 4 এর বর্গ হচ্ছে 16, যার বর্গমূল হচ্ছে 4। খাড়া দাগের ডান পাশে 4 লিখি, এখন 23 এর ঠিক নিচে 16 লিখি, এভাবে আমরা 16 লিখে দেব। ধাপ পঞ্চম, এখন 23 থেকে 16 বিয়োগ করি। এখন আমরা 23 থেকে কি করব? 16 বিয়োগ করলে কত হবে? 7। ধাপ 6, বিয়োগফল 7 এর ডান পাশে পরবর্তী জোড়া 0 এবং 4 বসাই। 704 এর ডান দিকে খাড়া দাগ, ভাগের চিহ্ন দেই। তা আমরা এভাবে ভাগের চিহ্ন একটি দেব। দেওয়ার পর ধাপ সপ্তম, ভাগফলের ঘরের সংখ্যা 4 এর দ্বিগুণ, 4 গুণন 2 বা 8 নিচের খাড়া দাগের বাম পাশে বসাই এখানে। অর্থাৎ 4 এর দ্বিগুণ হচ্ছে 8, এখানে বসাই দেব। 8 এবং খাড়া দাগের মধ্যে একটি অঙ্ক বসানোর মতো স্থান রাখি। এখানে এই 8 এর খাড়া দাগের মাঝে একটি আমাদের স্থান রাখতে হবে, ফাঁকা দাগ। ধাপ অষ্টম, এখন একটি অঙ্কের সংখ্যা খুঁজে বের করি, যাকে 8 এর ডান পাশে বসিয়ে প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যাটি দ্বারা গুণ করে 704 এর সমান বা অনুর্ধ্ব 704 পাওয়া যায়। এক্ষেত্রে 8 হবে 8 সংখ্যাটি ভাগফলেও 4 এর ডান পাশে বসাই। তাহলে আমরা কি করব? 4 এর ডান পাশে 8 বসাই দিয়ে এখানেও 8 বসাই দিলাম। দেওয়ার পর 8 দিয়ে আমরা 88 কে গুণ দেব, 704 হবে। এরপর ভাগশেষ কত হলো? 0। ধাপ নবম, ভাগফলের স্থানে পাওয়া গেল 48, এটি নির্ণেয় বর্গমূল। সুতরাং √2304 = 48।